আজকে এই 1 কিলো ওজনের মোরগটা দিয়ে মোরগ পোলাও রান্না করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো মোরগটাকে এখন কেটে গরম জলে পরিষ্কার করে নেব। ঘুমাবে মোরগ? আচ্ছা দিদিকে নিয়ে এই যে বাগানে চলে এসেছি। এখানে মুরগিটাকে যে গরম জলে চুবিয়ে নিয়েছি, এখন ভালো করে পরিষ্কার করে নেব। আমার চটি মোরগটাকে যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন পিস পিস করে কেটে নেব। মাংসগুলোকে দেখুন এইভাবে বড় বড় করে পিস করে কেটে নিতে হবে। মোরগ পোলাও করার জন্য আমি এখানে 1 কিলো গোবিন্দভোগের এই যে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, আর এখানে 50 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এইগুলোকে ধুয়ে জলটা ঝরিয়ে রাখবো। কে এসছে? নতুন বউ, তুমি শাড়ি পরে এসছো? তুমি কি আজকে রান্না করবা? আজকে তুমি রান্না করে শাড়ি পরে এসছো, আজকে তুমি রান্না করবে। কে সাজুগুজু কে করিয়ে দিয়েছে? মা, খুব সুন্দর লাগছে। তুমি করো। গোবিন্দভোগের চাল ও মুসুরির ডালটাকে এই যে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এখন এটা জল ঝরিয়ে রেখে দেবো। মাংসটা পরিষ্কার হয়ে গেছে। আমার হাতটা কাটা দিয়ে তাহলে মাংসটা নাই নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি, দিচ্ছি জয়ফল ও জয়িত্রী একসঙ্গে বাটা, দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়েছি রসুন বাটা, দিয়েছি আদা বাটা, দিয়েছি জিরে বাটা। উনানটা ধরিয়ে নিয়েছি, এখন এই হাঁড়ি গরম করে নিয়েছি, হাঁড়ির ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি ও সাদা তেল। এই ঘি মেশানো সাদা তেলে এই পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নেব।
হচ্ছে গোটা গরম মশলা ও একটা তেজপাতা। ম্যারিনেট করা মাংসটাকে এখন দিয়ে দেবো। মাংস থেকে দেখুন কতটা জল বলতে শুরু করেছে। এই ঝোলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসগুলো তুলে নেব। এখন এই মশলার ভিতরে জল ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল ও ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে মেখে যায়। চাল আর ডালটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চাল থেকে এক কড় করে জল দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আছে চালটাকে 90% মতো ফুটিয়ে নেব। পোলাওয়ের চালটা 100%-এর ভিতরে প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন এখান থেকে অর্ধেকটা পোলাওয়ের চাল আমি তুলে নেব। এর ভিতরে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখন তুলে নেওয়া পোলাও রাইসটা দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিট দমে রেখে দেবো, একদম ধিমি আছে। 10 মিনিট দমে রাখাতে মোরগ পোলাও তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে। বেরেস্তাগুলো মুখে পড়ছে আর ওই জন্য ভালো লাগছে তোমার? তানভি ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে আমি লেগ পিস খাবো কালেক্ট করবো, তারপর দিয়ে ঘুমিয়ে পড়েছে। এসে তারপরে আমি খাবো, ওর জন্য একটা লেগ পিস রেখে দিয়েছি। তুমি খাও লেগ পিসটা। হ্যাঁ, তুমি একটা খাচ্ছ আর তানভি একটা খাবে। হ্যাঁ, ঠিক আছে। আপনারাও বাড়িতে একবার এইভাবে মোরগ পোলাও রান্না করে খেতে পারেন, দারুণ লাগবে খেতে।
আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।